This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন তৈরির কাছাকাছি মন্তব্য পুতিনের। আমি ভাস্বতী, জানাবো বিস্তারিত। ক্যান্সার মারণ রোগ, এর ভ্যাকসিন তৈরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে বিশ্বজুড়ে। এবার রাশিয়া দাবি করলো তারা ভ্যাকসিন তৈরি শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেন, রাশিয়ার বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন তৈরির কাছাকাছি এসে গিয়েছে, যা শীঘ্রই রোগীরা পেতে পারেন। পুতিন টেলিভিশনে বলেছেন যে আমরা একটি নতুন প্রজন্মের জন্য তথাকথিত ক্যান্সারের ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি যে শীঘ্রই তা কার্যকরভাবে পৃথক থেরাপির পদ্ধতি হিসেবে ব্যবহার করা হবে। তিনি ভবিষ্যতের প্রযুক্তির উপর মস্কো ফোরামে বক্তৃতা যোগ করেন। তবে প্রস্তাবিত ভ্যাকসিনগুলি কোন ধরনের ক্যান্সারকে নির্মূল করবে বা কিভাবে তা হবে তা নির্দিষ্ট করেননি পুতিন। ইতিমধ্যে অনেক দেশ ও কোম্পানি ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। গত বছর ব্রিটেনে 2030 সালের মধ্যে 10,000 রোগীর কাছে পৌঁছানোর লক্ষ্যে জার্মানি ভিত্তিক বায়োএনটেকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। একাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরীক্ষামূলকভাবে ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করছে, যেটি একটি মধ্য পর্যায়ের গবেষণায় রয়েছে। তাতে দেখা গিয়েছে যে মেলানোমা সবচেয়ে মারাত্মক ত্বকের ক্যান্সার 3 বছরের চিকিৎসার পরে মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে বর্তমানে 6টি লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন রয়েছে, যা জরায়ুর ক্যান্সার সহ অনেক ক্যান্সার সৃষ্টি করে। সেই সঙ্গে হেপাটাইটিস বি এর বিরুদ্ধে ভ্যাকসিন রয়েছে, যা লিভার ক্যান্সারের দিকে পরিচালিত করতে পারে। করোনা ভাইরাস মহামারী চলাকালীন রাশিয়া কোভিড-19 এর বিরুদ্ধে নিজস্ব স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করে এবং এটি অনেক দেশে বিক্রি করে। পুতিন নিজেই বলেন যে স্পুটনিক নিয়েছিলেন মানুষকে এর কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। শুনুন পডকা রাত দিন 7 দিন।